কেবি হোটেল ইন্ডিয়ান লজ, অবশ্যই এটা পুরুলিয়া বরাকর রাজ্য সরকারের উপরেই এই মহলা মোড় সংলগ্ন স্থানেই সুন্দর একটি লজ এবং হোটেল রয়েছে, সেই নিয়ে আজকে আমাদের লাইভ। আসুন আমি দেখাই প্রথমে একদম মেন রোড দেখতেই পাচ্ছেন সামনে, পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের উপরেই কিন্তু এই হোটেল কেবি হোটেল অ্যান্ড লজ। প্রথমে ঢুকতেই সৌন্দর্য একটা চিত্র রয়েছে, এসে পরেই এখানে ডায়ে আর বাঁয়ে দু সাইডে রয়েছে চেয়ার। এখানে কিন্তু অনেকে কাস্টমার আসেন, খান, এখানে রয়েছেন তিনি থাকবেন, অর্ডার নেবেন। আর গোটাটা দেখতে পাচ্ছেন, গোটাটাই হল কিন্তু একেবারে পুরোপুরি ফাঁকা রয়েছে। নমস্কার, হোটেলের নাম প্রথমে আপনি বলুন। হোটেলের নাম হচ্ছে কেবি হোটেল অ্যান্ড ইন্ডিয়া লজ। তো কি কি পরিষেবা, কি কি খাবার আছে? এখানে আমাদের খাবার মোটামুটি সমস্ত কিছুই থাকে, আপনার তন্দুরি থেকে স্টার্ট করে চাইনিজ আইটেম পর্যন্ত সবই আছে। চিলি খাবার কি যে কোনো সময় বললেই পাওয়া যায়? যে কোনো সময় পাওয়া যাবে, অর্ডার মতো খাবার বানানো হয় এবং হোম ডেলিভারি ব্যবস্থা আছে। হোম ডেলিভারি ব্যবস্থা আছে? হোম ডেলিভারি ব্যবস্থা আছে। ওটা আপনার এখান থেকে ধরুন আশেপাশে 10 কিলোমিটার মধ্যে আমার এখান থেকে খাবার দেওয়া। না, এক কথায় খাবার সব রকম পাওয়া যায়? সব রকম পাওয়া যায়। দোকানের টাইম টেবিল কখন কি? দোকানের টাইম টেবিল হচ্ছে আমাদের সকাল 6টা থেকে খোলা হয়, রাত্রি 12টা পর্যন্ত। এটা তো পুরুলিয়া জেলা, অনেক বাইরের জেলা থেকেও পর্যটকরা আসে। পর্যটক ফোনের মাধ্যমে আসে কি অর্ডার নেওয়া হয়? হ্যাঁ, অর্ডার নেওয়া হয়, যোগাযোগ করলে, ফোনে ব্যবস্থা করলে আমরা করে দিই। আর লজের ব্যবস্থা কি আছে? লজের ব্যবস্থা আছে, আপনার 24 ঘন্টা ফ্যাসিলিটি পাওয়া যায়। আপনার ফোনের মাধ্যমে অর্ডার নেওয়া হয়, লজ বুকিং করা হয়। আর আপনার কলকাতা থেকে টুরিস্টের ওনারা আসেন। হ্যাঁ, এখানে আসেন। তো অযোধ্যা যাওয়ার রুম আছে কোনো? এখানে রুম আমার 22টা আছে। অনেকে জন্মদিন ছোট ছোট পার্টি করে, সেই পার্টির ব্যবস্থা কি জায়গা আছে? হ্যাঁ, পার্টির ব্যবস্থার জন্য ভিতরে আমার খুব সুন্দর জায়গা আছে। ছোটটা আসুন, যে কোনো পার্টি হবে। পরিবেশ একদম প্রায় 100-150 মানুষের উঠা বসা যাবে এবং প্যান্ডেল করলে প্যান্ডেল করা যাবে। পাশে রয়েছে একটা হোটেল রয়েছে, এসি নন এসি সব রকম রয়েছে। সব রকম লোক আছে। বেসিন রয়েছে, হাত শাওয়ার রয়েছে, বাথরুম অ্যাভেলেবল রয়েছে। সুন্দর একদম মেন রোডের মধ্যে কিন্তু এই হোটেল। এই হোটেলের কি কি পরিষেবা আছে? এখানে আসে আপনার ছোটখাটো একটা মিটিংও করা যাবে। এই রুমটা হ্যাঁ, মিটিং রুম আছে। হোটেলের ভিতর দিয়ে ঢুকলাম, কিন্তু এই ভিতরে লজেটা ঢুকতে গেলে বড় গেট রয়েছে, বুঝতে পারছেন? আপনি 4 চাকা বড় গাড়ি নিয়ে আসুন, একদম সুন্দর পার্কিং করার জায়গা রয়েছে। সব থেকে বড় বিষয় পার্কিং। এই হোটেলের পার্কিং রয়েছে মেন রোডের মধ্যে, পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর মেন রোডের উপর এই লজ। এই লজ একটা দুটো রুম নয়, প্রায় 22খানা রুম রয়েছে, এসি নন এসি। আপনি এখানে পিকনিক বানান, জন্মদিন বানান, যে কোনো অনুষ্ঠান বানান, 200-300 লোকের আরামসে করা যাবে। এবার আসুন হল ঘর দেখেন। সব থেকে মজার বিষয় যে এখন অনেক বিভিন্ন কোম্পানি আছে, দেখবেন যে 100-150 বা 50 জনকে নিয়ে মিটিং করার জন্য বড় বড় লজ বুকিং করতে হয়। সেখানে হিউজ ভাড়া, কম খরচের মধ্যে, সস্তার মধ্যে একদম আপনি এখানে মিটিং করতে পারেন, জন্মদিনের কেক কাটতে পারেন, যেমন খুশি আপনারা চাই তেমনটাই পাবেন, একদম কম খরচে। এই বিষয়ে কিন্তু আপনাদেরকে আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। মনে হচ্ছে না যে হোটেল, এটা তো মনে হচ্ছে ভিআইপি রুম একটা। হোটেল কি মনে হচ্ছে এত দামি গদি এই রুমের মধ্যে? এটা কি ওই যে কেউ এসে থাকতে পারে? যে কেউ আসে, স্পেশাল কোনো গেস্টের নয়, যে কেউ আসতে পারে, যে কেউ আসতে পারে, যে কেউ ভাড়া নিতে পারে। সত্যি দেখার মতন হোটেল। দেখতেই পাচ্ছেন আমি বসে আছি সে সোফাতে, সোফা একটা দামি সোফা, এবং তার সঙ্গে রয়েছে আপনি চায়ের যদি নেশা থাকে টি টেবিল রয়েছে। খাবার এখানেই খেতে পারেন, হোটেলে আপনার যাওয়ার দরকার নেই। এখানে সুন্দর খাবার খান, আপনি টিভি দেখুন, গরমকালে এসির হাওয়া নিন। আর এসি দরকার না পড়লে অ্যাটাচ বাথরুমও আছে, জানলাও রয়েছে, সুন্দর বেড রয়েছে, ডবল বেড রয়েছে, এবং দুটো সোফা দেখতে পাচ্ছেন, দুটো সোফা একদম আরামদায়ক সোফা। আপনি যতক্ষণ খুশি এনজয় করুন। এখান থেকে আপনি এখানে এসে আপনি এন্ট্রি নেন, এখানে থাকুন, এখান থেকে আপনি পুরুলিয়া যান, রঘুনাথপুর যান, যেখানে খুশি আপনি ঘুরতে থাকুন। আপনার মিডিল পয়েন্টে কিন্তু আপনাকে হোটেল বুকিং করছেন, সেটা কিন্তু একদম সস্তায়। হয়তো অন্যান্য হোটেলে আপনি আকাশ ছোঁয়া দাম, কিন্তু এখানে একদম সহজেই খুব কম খরচের মধ্যে হোটেল বুকিং করতে পারবেন, এখান থেকে আপনি এনজয় করতে পারবেন। আমরা পৌঁছে গেছি ওই লজের দোতলায় পরপর কিন্তু 1টা 2টো 3টা 4টা পরপর রুম রয়েছে, তার সঙ্গে সুন্দর জায়গা, বেলকুনি রয়েছে। আপনি এখান থেকে উপভোগ করতে পারেন বাইরের দৃশ্য। ডবল বেডরুম, 2-4 জন একসাথে, সুন্দর। আবার এসিও আছে, এদিকে জানলাও আছে নাকি? জানলা আপনি একদম মেন রাস্তার
দেখতে পাবেন। এদিকে খোলা মাঠ, হাওয়া, সুন্দর হাওয়া, এসি দরকারই পড়বে না, যেটুকু দেখতে পাচ্ছি। সমস্ত সার্ভিস রুম কি বলছেন? সমস্ত সার্ভিস হ্যাঁ। রুম থেকে পাওয়া যাবে, কোনো এখান নিচে যেতে থেকে হবে না, না? নিচে যেতে হবে না, এখান থেকে এখান থেকে। মানে কল বর্ডার দিলেই হ্যাঁ, হলো? শুধু ফোন করলে হলো, দাদা এটা চাই, রুমে বসে সবকিছু সামান। রুমে বসে উপভোগ। হ্যাঁ। তো এক কথায় আপনারা বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্য থেকে আপনারা পুরুলিয়া আসেন এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটা, কারণ একমাত্র ঘোরার জায়গা রয়েছে পুরুলিয়া জেলা। সেখানে কিন্তু আপনি জয়চন্ডীও দেখার মতন আছে, অযোধ্যাও দেখার মতন আছে, গড়পঞ্চকোট দেখার মতন আছে, এবং বিভিন্ন জায়গা আরো রয়েছে, নাম আমার মুখস্থ নেই। এদিকে কাশীপুর রাজবাড়ি আছে। কিন্তু আপনার একটা মহলা মোড় একটা এমন স্থান যেখান থেকে আপনি সব জায়গায় ঘুরে এসে আবার আপনি এখানে রেস্ট নিতে পারবেন, এবং কম খরচে। যদি এই রুমটাই যদি আপনি টাউনে নেন, হয়তো ডবল ভাড়া লাগবে। এখানে কিন্তু সস্তার মধ্যে রুম পাবেন। সেই জন্য জানতে গেলে আপনাকে নিচের নাম্বারে দেওয়া আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং যোগাযোগ করুন কিভাবে আপনারা আসবেন, কিভাবে বুকিং করবেন। সত্যি ভাবতেই পারছি না যে আমি লজে আছি না কোনো ব্যক্তিগত ঘরে আছি। মানে দেখার মতো, যেদিকে দেখাচ্ছি সেদিকে কিছু না কিছু রয়েছে। বাথরুম অ্যাভেলেবেল রয়েছে, এখানে আপনি সুন্দর বেসিন রয়েছে, এখানে আপনি ফ্রেশ হয়ে যান, এখানে একটা স্পেস রয়েছে দেখার মতন, বেলকনি টাইপের। তারপর আপনি চলে আসুন, সুন্দর রুম, এসি, টিভি, জানলা, বেডরুম সব একসাথে গুছানো, একদম মনে হবে যে ঘরে চলে এসেছেন খুব কম খরচের মধ্যে। সব থেকে বড় বিষয় হচ্ছে যে হোটেল তো যেখানে থাক, মেন হচ্ছে মানুষের যোগাযোগ ব্যবস্থা। এটা কি রাস্তা যেটা যাচ্ছে? এটা আপনার বরাকর টু পুরুলিয়া রোড, পুরুলিয়া রোড। ঠিক আছে? বরাকর পুরুলিয়া রোডের মধ্যে এটা মহুলা মোড়, মহলা মোড়। মহুলা মোড়, ঠিক আছে? মহলা মোড় কি রাস্তার উপরেই দোকানটা? হ্যাঁ, রাস্তাটা একদম রাস্তার গায়ে লাগা, এই তো সামনে রাস্তা, কোনো অসুবিধা নেই। আপনি এদিক থেকে অযোধ্যা ঘুরতে যান, ঠিক আছে, সেটাও হয়। এখানে সামনে রেল কানেক্টিভিটি বলতে আনাড়া, হুম। গর্ধবেশ্বর হচ্ছে 4 কিলোমিটার, গর্ধবেশ্বর হচ্ছে 1.5 কিলোমিটার মধ্যে, ঠিক। দুটো হয়ে গেল। দ্বিতীয় আপনার রঘুনাথপুর এখান থেকে 7 কিলোমিটার। ঠিক। আর পুরো মানে চারদিকটায় প্রকৃতির যে আপনার পরিবেশ, সকালে পাখির ডাক থেকে শুরু করে আপনার ঘুম ভাঙবে, এবং রাত্রেবেলায় ঠান্ডা ঠান্ডা আমেজের মধ্যে আপনি ঘুমাবেন। এই সিজনে, গরমের সময়ও সেরকম কিছু প্রবলেম হয় না। বাকি সব এসি রুম ফুম আপনি দেখলেনই। সুন্দর সুন্দর। তো যদি কেউ আসেন বুঝতে না পারে, সেখানে আপনার ফোনের মাধ্যমে গাইড করে দেবেন? ফোনের মাধ্যমে আছে, গুগলে যদি সার্চ করে কেবি হোটেল লোকেশন, জিও লোকেশন দেওয়া আছে। ইভেন আমার কার্ডের মধ্যেও দেওয়া আছে, স্ক্যান করলে সেটা পাওয়া যাবে। না, আপনার নাম্বার যোগাযোগ করলে আপনারা help করে অবশ্যই দেবেন। অবশ্যই অবশ্যই। আপনার পরিচয়? আমি হলাম এখানে ম্যানেজার। ম্যানেজার কি নাম আপনার? আমার নাম রাজীব চ্যাটার্জি।